নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 26শে ডিসেম্বর যেদিন কিন্তু শনিদেব নক্ষত্র পরিবর্তন করবেন, অর্থাৎ শতভিষা নক্ষত্র ছেড়ে দিয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। শনিদেবের এই যে নক্ষত্র চেঞ্জ, যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই আসবে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মীন রাশি, অর্থাৎ কিনা শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন, যার ইম্প্যাক্ট মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের উপরে কিভাবে আসতে চলেছে, সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। মীন রাশি, যেটা কিনা বৃহস্পতি প্রভাবিত একটি রাশি এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে যথেষ্ট ইমোশনাল একটি রাশি, যাদের জ্ঞান, যাদের মূলত চিন্তা ভাবনা, যেটা কিন্তু সমাজের মূলত আর পাঁচজনের থেকে একটু আলাদা হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে শনিদেব কিন্তু মীন রাশি এবং লগ্ন সাপেক্ষে মূলত একাদশ স্থান এবং সেই সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি। বর্তমানে শনিদেব কিন্তু অবস্থান করছেন আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ স্থানে। এখন বিষয় হচ্ছে শনিদেবের এই যে নক্ষত্র পরিবর্তন এবং সেই সঙ্গে বৃহস্পতি দেবের নক্ষত্রে গোচর, যার ফলে বর্তমানে দেখব আমরা, সেটা হচ্ছে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যোগাযোগ এই সময়ে বাড়বে। সেই সঙ্গে মূলত মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে। শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ, সেই সঙ্গে সন্তানের ক্ষেত্রেও এই সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন সন্তান নেওয়ার, সময়টি কিন্তু তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে। একই সঙ্গে কিন্তু মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আধ্যাত্মিক বিষয়, জ্যোতিষশাস্ত্র ইত্যাদির দিকে কিন্তু একটা ঝোঁক, একটা ন্যাক, সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যেহেতু বৃহস্পতি দেব আপনাদের রাশি সাপেক্ষে মূলত অবস্থান করছেন হচ্ছে তৃতীয় স্থানে, যার ফলে কিন্তু মূলত এই সময়ে ভাই বোন এদের সঙ্গে একটা বন্ডিং, সেইটা কিন্তু অবশ্যই আসবে। যদিও এই সময়ে যারা ডিমার্কেশন করতে চাইছেন, অর্থাৎ মূলত বাস করছেন পৈতৃক সম্পত্তিতে, অনেকজন ওয়ারিশ আছে, আপনারা হয়তো চাইছেন যে আপনার নামে একটা নির্দিষ্ট অংশ হোক, এই সময় আলোচনার মাধ্যমে সেইটা অবশ্যই আপনারা করতে পারেন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু আত্মবিশ্বাস মূলত বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলতে পারি যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তম স্থানের ওপরে আছে। এই যে সপ্তম স্থানের ওপরে আছে, যার ফলে কিন্তু এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং, সেইটা কিন্তু বাড়তে লক্ষ্য করব আমরা। যদিও এই সময়ে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে অল্প বিস্তর ভুগতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের দ্বারা গুপ্ত শত্রুতার শিকার হচ্ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে দেখব আমরা। একই সঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। বিবাহ যোগ, সেইটাও কিন্তু এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। যাদের বাবা
দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এদের ক্ষেত্রে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু ভাগ্যের সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে আসছে। সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে স্থিতিশীলতা কিছুটা হলেও নষ্ট হতে লক্ষ্য করা যাবে এই সময়ে, যদিও বিশেষ বিশেষ সেক্টরগুলোতে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ হতে চলেছে এই সময়ে। এখন বিষয় হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে কর্মপ্রাপ্তির জন্য এই সময়ে শুভ, এই সময় অ্যাপ্লাই আপনারা করবেন দেখে নিন। অবশ্যই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতেই, অবশ্যই সঙ্গে থাকুন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের সমস্যা মূলত 80 থেকে 90% হ্রাস পাবেই পাবে, অবশ্যই কমবে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে মূলত কোন সময়ে কোন সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই সঙ্গে মূলত কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয় সেগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন। সুতরাং অবশ্যই দেরি না করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। শুরু করছি বিস্তারিত আলোচনা। শনিদেব আগামী 26শে ডিসেম্বর সকাল 9:17 নাগাদ বৃহস্পতিদেবের নক্ষত্র অর্থাৎ কিনা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। এই যে গোচর করছেন অর্থাৎ মূলত একটি নক্ষত্রকে ছেড়ে দিয়ে আরেকটি নক্ষত্রে গোচর করছেন, সেটাও কিনা বৃহস্পতিদেবের নক্ষত্রে। অর্থাৎ এতদিন কিন্তু শনিদেব অবস্থান করছিলেন শতভিসা নক্ষত্রের ওপরে, যার ফলে কিন্তু সাকসেস রেট সেটা যেমন মিনের অনেকাংশে হ্রাস পেয়েছিল, একই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট মূলত চাপের মধ্যে ছিলেন মিন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। এখন আমরা দেখব সেটা হচ্ছে বৃহস্পতিদেব মূলত আপনাদের দশম স্থানের অধিপতি এবং সেই সঙ্গে রাশির অধিপতি, যিনি কিন্তু বর্তমানে অবস্থান করছেন আপনাদেরই মূলত থার্ড হাউসে এবং সেই বৃহস্পতিদেবের নক্ষত্রে গোচর করছেন শনিদেব, যার ফলে কিন্তু বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে লক্ষ্য করা যাবে। যেহেতু তৃতীয় স্থান হচ্ছে আমাদের বিবাহের ক্ষেত্রে যোগাযোগকে নির্দেশ করে এবং সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আছে আপনাদের সপ্তম স্থানের ওপরে এবং সেই সঙ্গে মূলত একাদশ স্থানের অধিপতি শনিদেবের গোচর হচ্ছে, অর্থাৎ গুরু নক্ষত্রে শিষ্যের গোচর যথেষ্ট ভালো হতে চলেছে। এই সময়ে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে, একই সঙ্গে কিন্তু বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতার সময় এটা। শিক্ষার কারণে যারা বিভিন্ন বড় প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়টি যথেষ্ট শুভ। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময় যথেষ্ট শুভ হতে চলেছে, বিশেষ করে যে কোনো উপদেষ্টামূলক যে কোনো কর্ম হতে পারে, শিক্ষকতা হতে পারে, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো কাজ, অথবা যে সমস্ত অফিসে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় একই সঙ্গে কিন্তু বিভিন্ন বৃহদায়তন সেক্টরে অর্থাৎ কিনা বড় কোম্পানিতে যারা
জবের জন্য মূলত অ্যাপ্লাই করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ, যদিও মূলত পঞ্চম স্থানে রাহুদেবের দৃষ্টি। এই যে রাহুদেবের দৃষ্টি পঞ্চম স্থানের ওপরে, যার ফলে কিন্তু একটা সন্দেহের বাতাবরণ সম্পর্কের মধ্যে, সেইটা আমরা এই সময়ে লক্ষ্য করব, যার ফলে কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা লক্ষ্য করা যাবে। যদিও আফটার অল যথেষ্ট ভালো সময় এটা, এবং সেই সঙ্গে মূলত কর্মক্ষেত্রে কিছুটা জ্ঞান লাভ বা কর্মক্ষেত্রে নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা। হতে পারে কর্মক্ষেত্রে যে কোনো মূলত ট্রেনিং এর জন্য আপনাকে ডাকা হলো, অথবা এমন কিছু জ্ঞান আপনি লাভ করলেন যেটা কিন্তু মূলত পরবর্তীতে কর্মের ক্ষেত্রে আপনার সুবিধা হলো, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে বলতে পারি আমরা, যেহেতু বৃহস্পতিদেব আপনাদের রাশির অধিপতি, যিনি কিনা অবস্থান করছেন মূলত থার্ড হাউসের উপরে। এই যে থার্ড হাউস যেটা নির্দেশ করে হচ্ছে ভাই বোন এবং সেই সঙ্গে প্রতিবেশী, আপনার সারাউন্ডিং এলাকা, অর্থাৎ কিনা যারা এই সময়ে সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন বা মূলত পৈতৃক সম্পত্তিতে বাস করছেন এবং সেখানে অনেকজন ওয়ারিশান আছে, আপনি চাইছেন আপনার নামে মূলত কিছুটা অংশ হোক, এই সময়ে আলোচনার মাধ্যমে সেই জায়গাটা কিন্তু হতে পারে। এবং সেই সঙ্গে বলবো যে যাদের ভাই বা বোন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং যাদের শরীর নিয়ে আপনিও একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এবারে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে যারা মূলত প্রতিবেশীদের দ্বারা গুপ্ত শত্রুতার সম্মুখীন হচ্ছিলেন বারংবার, এবারে কিন্তু সেই শত্রুতা মূলত প্রকাশ্যে আসবে এবং সেই সঙ্গে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার দ্বারা সেই শত্রুতার বিনাশ সেইটাও কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে স্থাবর সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে যে কোনো ঝামেলা অথবা মামলা মকদ্দমার মধ্যে জড়িয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময়ে একটা সমাধান সূত্র বেরোতে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন আপনারা অবশ্যই করুন। হঠাৎ করে কাউকে অর্থ দিলেন বিশ্বাস করে এবং যার দ্বারা আপনি প্রতারিত হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে অর্থের ব্যয় সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়, যার ফলে কিন্তু অর্থ সংক্রান্ত একটা চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসবে। সুতরাং আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাকে আনতে হবে। একই সঙ্গে শেয়ার বাজারের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রেও কিন্তু সময়টি যথেষ্ট শুভ। সন্তানের ক্ষেত্রে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া অথবা হঠাৎ করে খেলতে গিয়ে আঘাতপ্রাপ্ত হলো শরীরে, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। এবং সেই সঙ্গে হঠাৎ করে হয়তো ঠান্ডা লাগলো, শ্লেষ্মার সমস্যা হলো অথবা সাময়িক সময়ের জন্য জ্বর এলো, এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। একই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মধ্যে বন্ডিং এই সময়ে বাড়বে। সেই সঙ্গে এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে যে দুশ্চিন্তাটা ছিল এতদিন, সেইটাও আস্তে আস্তে কাটতে আমরা লক্ষ্য করব। যদিও এই সময়ে যাদের পিতা সিওপিডির পেশেন্ট আছেন বা মূলত কোল্ড অ্যালার্জির সমস্যায় ভুগছেন, এদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা এই সময়ে থাকছে। যাই হোক, নেক্সট আলোচনা করব
নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যোগাযোগ এই সময়ে বাড়বে ভাই এবং বোনের সঙ্গে একটা বন্ডিং, সেই সঙ্গে মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে এই সময়টি যথেষ্ট শুভ। সেই সঙ্গে কর্মে প্রমোশন, যাদের বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন সেইটা এই সময়ে লক্ষণীয়। যদিও এই সময়ে মূলত কর্মক্ষেত্রে কন্ট্রাকচুয়াল অবস্থায় যারা আছেন এদের ক্ষেত্রে স্থায়িত্ব কিছুটা নষ্ট হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। বাড়বে অর্থের ব্যয়, সেই সঙ্গে মূলত প্রতিবেশীদের দ্বারা কিছুটা ঝামেলার একটা মূলত পরিবেশ সেইটা কিন্তু সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে পেটের সমস্যা, কোমর, হাঁটু, অস্থিজনিত সমস্যা, দাঁতের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে। নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুলে যাওয়ার একটা সমস্যা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ সংক্রান্ত ঝামেলা সেইটা কিন্তু মিটতে লক্ষ্য করা যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বন্ডিং সেইটা বাড়বে, যদিও স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু লক্ষণীয়। যারা মূলত পৈতৃক ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা বিভিন্ন এজেন্সি মূলক যে কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব মূলত প্রতিকার নিয়ে। যাই হোক, এবারে আমরা প্রতিকার শুরু করার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনাটি হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। যাই হোক, শুরু করছি প্রতিকার। বৃহস্পতিদেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি। এখন বিষয় হচ্ছে ভাব, অর্থাৎ যে ভাবে গ্রহের অবস্থান আছে এবং সেই সঙ্গে গ্রহ দুটোকে নিয়েই কিন্তু আমাদের প্রতিকার আলোচনা মূলত করতে হয়। এখন বিষয় হচ্ছে তৃতীয় স্থানে বৃহস্পতি, এই যে মূলত তৃতীয় স্থান যেটা নির্দেশ করে বাড়ির আশপাশ, এবং বৃহস্পতি হচ্ছেন ধর্মকারক একটি গ্রহ। এখন বিষয় হচ্ছে বাড়ির আশপাশে যদি কোনো ধর্মস্থান আপনাদের মূলত থাকে, এখন ব্যাপার হচ্ছে যে ধর্মস্থান বলতে কোন ধরনের ধর্মস্থান। যেহেতু শনিদেবের গোচর হচ্ছে, শনিদেব নির্দেশ করে মা দক্ষিণাকালীকে এবং মহাদেবকে, অর্থাৎ বাড়ির আশেপাশে যদি মহাদেব বা দক্ষিণাকালীর মন্দির অবস্থান করে সেই ক্ষেত্রে সেখানে আপনারা যান এবং সেই সঙ্গে মূলত কিছুটা সময় সেখানে দিয়ে আসুন এবং সেখানে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন এবং অবশ্যই রুদ্রাভিষেক আপনারা সেখানে করবেন। যথেষ্ট ভালো রেজাল্ট 100% আপনারা অবশ্যই পাবেন। এবং সেই সঙ্গে মন্দিরের সামনে যদি কোনো ভিক্ষুক দেখেন সেই ক্ষেত্রে তাদেরকে সাহায্য করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন এবং সেই সঙ্গে মূলত 21 বার মা তারার গায়ত্রী মন্ত্র জপ করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।